হ্যালো সবাইকে, ওয়েলকাম টু আইসিটি প্রোগ্রামিং। আজকে টিউটোরিয়ালে আমরা জাভা স্ক্রিপ্ট শুরু করব এবং জাভা স্ক্রিপ্টে আমরা আজকে শুধুমাত্র ইন্ট্রোডাকশনটা দেখব। তো আমরা যদি জাভা স্ক্রিপ্ট সম্পর্কে বলি যে আমরা এর আগে এইচটিএমএল সিএসএস এবং টেলউইন সিএসএস কভার করেছি এবং সেখানে আমরা কিভাবে একটি ওয়েবসাইট শুরু থেকে শেষ পর্যন্ত বানাতে হয় সেগুলো সম্পর্কে প্রজেক্ট বানানো আছে। তো জাভা স্ক্রিপ্ট দিয়ে কী করে জাভা স্ক্রিপ্ট, আমি যদি W3 স্কুলে এখানে আসি তাহলে আমরা দেখব যে এই ওয়েবসাইটে আমাদের এখানে একটা হেডার আছে, একটা সাইড বার আছে এবং এখানে আমরা স্ক্রল করলে কিছু কন্টেন্ট দেখতে পারবো আর লাস্টে গেলে ফুটার দেখতে পারবো। তো এখানে আমাদের এগুলো তো আমরা HTML এবং CSS এ করতে পারি, কিন্তু আমরা যখন এই বাটনে ক্লিক করব, যেমন আমি যদি এখানে বাটনে ক্লিক করি বা এখানে ক্লিক করলে যে আমাদের হোম পেজে নিয়ে যাবে, এগুলো কিন্তু আমাদের অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে HTML এ করা যায়। কিন্তু আমাদের এমন এমন জিনিস যেগুলো আমাদের ইন্টারেক্ট করে, যেন ওয়েবসাইটটা একজন ওই ইউজারের সাথে ইন্টারেক্ট করতে পারে। যেমন এই সাইন আপে ক্লিক করলাম, এখানে আসলো, এরপর আমরা এখানে গুগলে ক্লিক করলে বা ফেসবুকে ক্লিক করলে এইগুলো আসলো। এখন এগুলো আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করতে পারি। এপিআই বিল্ড করা, এপিআই ফেচ করা, সেগুলো আমরা এই জাভাস্ক্রিপ্টের মাধ্যমেই করে থাকি। এবং জাভাস্ক্রিপ্ট একটি ওয়েবসাইটকে বলতে গেলে একটা ব্রেন দেয়। একটি গাড়ির যেমন ইঞ্জিন থাকে, ঠিক তেমনই জাভাস্ক্রিপ্ট সেই কাজটি করে থাকে। তো জাভাস্ক্রিপ্ট আমাদের যদি শুরু করতে চাই তাহলে জাভাস্ক্রিপ্টের সম্পর্কে আমরা ফার্স্টে জানতে হবে। জাভাস্ক্রিপ্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং এই ল্যাঙ্গুয়েজটা সকল ডিভাইসে আসলে সাপোর্ট করে। যেমন আমি যদি ব্রাউজারে ইন্সপেক্টে যাই, ইন্সপেক্টে গিয়ে কনসোলে যাই, আমি যদি কনসোল ডট লগ দিয়ে হ্যালো দেই, তাহলে আমরা দেখতে পারবো যে এখানে আমরা হ্যালো প্রিন্ট হয়ে গেছে। তো আমি কিন্তু একবারে কোনো কষ্ট ছাড়াই, কোনো ঝামেলা ছাড়াই আমি জাভাস্ক্রিপ্ট শুরু করে দিতে পারলাম। আবার আমি যদি এখানে অ্যালার্ট দেই, অ্যালার্ট দিয়ে টেস্টিং, তাহলে কিন্তু আমার এখানে একটা অ্যালার্ট আসলো। আমরা এরকম কিন্তু যে অ্যালার্টগুলো আমরা দেখতে পাই সাধারণত যখন যে সকল ওয়েবসাইটগুলো বেশি ভালোভাবে কাস্টমাইজ করার নেই, স্টাইলিং করার নেই, সেগুলোতে এরকম নর্মালভাবে অ্যালার্ট দেওয়া হয়। সাধারণত আমরা ওয়েবসাইট ডিজাইনিংয়ের ক্ষেত্রে তখন এই সকল অ্যালার্ট বেশি একটা ইউজ করি না। জাস্ট দেখালাম যে আমরা এখানে এভাবে অ্যালার্ট দিতে পারি। তো এই সকল কাজগুলো জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করা হয়। আর আমরা এভাবেই জাভাস্ক্রিপ্টের ব্রাউজারের মধ্যে খুব ইজিলি শুরু করে দিতে পারি। এখন আমরা যদি চাই, আমরা ব্রাউজারে না, আমরা আমাদের যেই ভিএস কোড আইডিটা আছে এখানে আমরা জাভাস্ক্রিপ্ট লেখা শুরু করবো। যেমন আমি অলরেডি একটা ফোল্ডারের মধ্যে ফাইল বানিয়ে রেখেছি, lecture1.js। তো lecture1.js এটার মধ্যে আমি যদি চাই যে আমি এখানে কোড লিখবো, কোড লিখে রান করবো, আমার এখানে টার্মিনালে দেখাবে, তো সেই ক্ষেত্রে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে আমার নোড.js নামে একটা, আমি যদি দিই নোড.js, তাহলে আমরা এখানে কি দেখতে হবে, নোড.js ইজ এ ফ্রি ওপেন সোর্স ক্রস প্ল্যাটফর্ম জাভাস্ক্রিপ্ট রান টাইম এনভায়রনমেন্ট। তো এটাকে আমাদের ইনস্টল করে নিতে হবে। এটা ইনস্টল করে নিলে কি হবে, আমাদের জাভাস্ক্রিপ্টের একটা আমাদের যে সিস্টেমের মধ্যে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দিবে, রান টাইম এনভায়রনমেন্ট, যেটা এখানে লেখাই আছে এবং এটা ফ্রি এবং ওপেন সোর্স। এবং এটা ইনস্টল করার পর আমরা আমাদের ব্রাউজারে গিয়ে আমাদের কোড লিখতে হবে না, আমরা আমাদের আইডির মধ্যে কোড লিখতে হবে। কিংবা আমরা যদি সিএমডি লিখে, আমি অলরেডি নোড.জেএস ইনস্টল করা আছে, সিম্পলি জাস্ট এখানে ইনস্টল নোড.জেএসে ক্লিক করলে এবং উইন্ডোজ ইনস্টলার ক্লিক করলে আমাদের ইনস্টল হওয়া শুরু করে দেবে। যেহেতু আমি অলরেডি ইনস্টল করা আছে তো আমি ইনস্টল করলাম না, সকল সফটওয়্যারের মধ্যে এটা সেমভাবে ইনস্টল করে নিতে হবে। দেন আমি যদি আমার যেহেতু নোড.জেএস ইনস্টল করা আছে, আমি যদি সিএমডিতে যাই, সিএমডিতে গিয়ে আমি যদি নোড লিখে সার্চ তো করবো না, নোড কমান্ডটা দিলে আমাদের নোড.জেএস অন হয়ে যাবে। তো আমি সেখানে যেমন এখানে কনসোল ডট লগ দিয়ে আমি হ্যালো দিছিলাম, তো এখানে আমি টেক্সট যেহেতু সার্চ করলো এটাই নিলাম, তাদেরটাই দিলাম টেক্সট। তো আমি তো সুন্দরভাবে সিস্টেমে আমাদের ইউজ করতে পারতেছি। তো এটা হচ্ছে আমাদের নোড.জেএস। আর আমি যদি এখন এক ভিএস করে যাই, গিয়ে আমি যদি lecture1.js সেম কাজটা আমি যদি এখানে করি,
অন্য কিছু করা যেতে পারে কনসোল। ওকে, কনসোল এখানে ভিএস কোডে যারা ইউজ করে না তারা বলবো যে ভিএস কোডটা আমার সাথে ইউজ করতে। আচ্ছা, আমি মনে হয় ওকে, স্ক্রিন কাস্ট মোড অন করা আছে, নিচে দেখতে পারবেন। আমি যদি একটু জুম করে নেই, আর হচ্ছে কনসোল ডট লক রান, আমার এখানে কিন্তু প্রিন্ট হলো 1। আমি যেটা আমি এখানে 1 দিছি। তো আমাদের যদি এই কোর্সটি ভালো মতো করতে চান তাহলে অবশ্যই নোটজেস ইনস্টল করে নিতে হবে। আমরা চাইলে ব্রাউজারের মধ্যেও কাজ করতে পারি, এবং ব্রাউজারের মধ্যে আমরা ডম কীভাবে কাজ করে, আমাদের কীভাবে মডিফাই করা যায় সেগুলো সম্পর্কে আমরা দেখব। এবং আমরা যদি এখানে সোর্সে যাই, সোর্সে গেলে আমরা প্রতিটা ওয়েবসাইটের মধ্যে জেএস ফোল্ডারের মধ্যে আমরা, এটা তো এইচটিএমএল এর মধ্যে লাইব্রেরির মধ্যে তাদের যে সকল জাভাস্ক্রিপ্টের কোডগুলো লেখা থাকে সেগুলো আমরা দেখতে পারবো। তো এগুলো কিন্তু প্রতিটা ওয়েবসাইটের মধ্যেই থাকে, কারণ প্রতিটা ওয়েবসাইট এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট দিয়ে তৈরি করা হয়। এবং বর্তমানে বিভিন্ন ধরনের ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরির মধ্যে বর্তমানে সবচেয়ে পপুলার হচ্ছে রিঅ্যাক্ট জেএস, যেটা জাভাস্ক্রিপ্ট ওপরে বিল্ড করা, এবং সেটার মাধ্যমে খুবই ইজিলি একটা ওয়েবসাইট বিল্ড করা যায়। তো আমরা এই কোর্সে শুধুমাত্র জাভাস্ক্রিপ্ট সম্পর্কে জানবো। তো আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।